তো বন্ধুরা দেখেন আমি আমার ফোনের ডায়াল প্যাডটা দেখাই, দেখেন আমি আমার ফোনের ডায়াল প্যাডটা দেখেন, আমার ফোনের ডায়াল প্যাডে কিন্তু আমি প্রিয়জনের ছবি কিন্তু আমি সেভ করে রেখেছি। তো বন্ধুরা দেখেন এই যে দেখেন আমার কিন্তু ফোনের ডায়াল প্যাডে কিন্তু আমার দেখেন আমার প্রিয়জনের ছবি কিন্তু সেভ করে রেখেছি। এই জায়গায় কিন্তু আপনি আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি আবারও দেখাই যে দেখেন আমার ফোনের ডায়াল প্যাডে কিন্তু দেখেন আমি কিন্তু এইগুলো আমি ছবিগুলো কিন্তু সেভ করে রেখেছি। আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফোনের ছবি কীভাবে আপনারা সেভ করতে পারেন। তো বন্ধুরা এটা করার জন্য আপনি কী করবেন, ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি কী করবেন, এই জায়গায় সার্চ করবেন ডায়াল প্যাড ফটো। ডায়াল প্যাড ফটো লিখে সার্চ করার পর কিন্তু ঠিক এরকম তিনটা পেজ শো করবে, এরকম তিনটা পেজ শো করার পর দেখেন আপনারা এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন, কিন্তু ওপেন করে নেবেন। ওপেন বাটন যখন ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার যে ফোনের স্ক্রিনটা, এই ফোনের স্ক্রিনটার মধ্যে কিন্তু 4-5 বার কিন্তু ট্যাপ দিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি 4-5 বার কিন্তু ট্যাপ দিয়ে নিই। দেখেন এটা জয়বার অ্যালাউ চাইবে, তো এবার অতবারই কিন্তু আপনি এটা অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি করবেন নিচে এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন নিচে এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর আবার স্ক্রিনের উপর একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় ওকে বাটন আসবে, আপনি করবেন ওকে বাটনে একটা ট্যাপ দিবেন। যখন ওকে বাটনে একটা ট্যাপ দিবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন রাইট চিহ্নগুলো, এই রাইট চিহ্নগুলো প্রত্যেকটা রাইট চিহ্ন কিন্তু আপনার কিন্তু এই রাইট চিহ্নগুলো কিন্তু দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখেন প্রত্যেকটা রাইট চিহ্নতে যদি একটা ট্যাপ দেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু অ্যালাউ করে দিবেন। এই যে দেখেন অ্যালাউ করে দিলে কিন্তু এই যে দেখেন রাইট চিহ্নটা কিন্তু দেখেন গ্রিন কালার হয়ে গেছে। দেখেন এই যে এই জায়গাটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। তাই প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। দেখেন আমি এইগুলো কিন্তু দেখেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর কিন্তু গ্রিন কালার হচ্ছে। গ্রিন কালার হওয়ার পর দেখেন 3 নাম্বার যে অপশনটাতে আসবেন, এই অপশনটাতে কিন্তু আপনি কী করবেন, এই যে উপরের যেটা দেখাচ্ছে উপরে কল, দেখেন কল ফোন আপনি কী করবেন উপরটা সিলেক্ট করে নেবেন। উপরটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন কনফার্ম বাটনে ট্যাপ দিয়ে কিন্তু নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গ্রিন কালার করে দেবেন। দেখেন সবগুলো কিন্তু গ্রিন কালার হয়েছে। গ্রিন কালার হয়ে যাওয়ার পর আপনি কী করবেন আপনার ফোনের যে ব্রেক বাটন, ফোনের ব্রেক বাটনে একটা ট্যাপ দিবেন। যখন ব্রেক বাটনে ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম 3 ট্যাপে শো করবে। এরকম 3 ট্যাপে শো করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গায় ডায়াল প্যাড দেখাচ্ছে আপনার কী করবেন, আপনি কী করবেন এই ডায়াল প্যাডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। এই ডায়াল প্যাডে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম 3 ট্যাপে শো করবে। এরকম 3 ট্যাপে শো করার পর দেখেন ডান কোনায় দেখেন একটি দেখেন আপনার ব্ল্যাক কালার, আপনি কী করবেন এই যে ব্যাকগ্রাউন্ড আপনি কী করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম 3 ট্যাপে শো করবে। এরকম 3 ট্যাপে শো করার পর আবার এই জায়গায় একটা ট্যাপ দিবেন। আবার একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখেন উপরে দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, আপনি কী করবেন এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই যে দেখেন নীল বাটনটা দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন আর দেখেন এটাতে 2টা ট্যাপ দিবেন, 2টা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকমই 3 ট্যাপে শো করবে। এরকম 3 ট্যাপে শো করার পর আপনি এই যে দেখবেন পিকচার ফটো দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন এই পিকচার ফটোতে কিন্তু একটা ট্যাপ দেবেন। এইরকম একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন আপনার গ্যালারিটা কিন্তু এই জায়গায় শো করবে। গ্যালারিটা যখন শো করবে আপনি কী করবেন আপনার ফোন আপনার যে ছবিটা আপনি সেভ করতে চান সেই ছবিগুলো কিন্তু আপনি নিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু আমার একটা ফোনে কিন্তু দেখেন ছবিগুলো নিয়েছি। দেখেন আমি এই ছবিটা নিয়ে নেওয়ার পর দেখেন এটা কিন্তু দেখেন ছোটো বড়ো কিন্তু করতে পারেন, আপনার মনের ইচ্ছা আপনি যতটুকু রাখতে চান সে ততটুকু কিন্তু আপনি করতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই ছবিটা কিন্তু ছোটো করে রেখেছি। ছোটো করে রাখার পর দেখেন তখন এই যে অ্যাপসের দেখেন অ্যালাউ দেখাচ্ছে, আপনি কী করবেন নিচে কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন। সুন্দর অ্যালাউ দিয়ে দেওয়ার পর দেখাচ্ছে দেখেন সাকসেস ইউর অ্যাপ, দেখেন আপনি কী করবেন আবারও এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা তখন কী করবেন আপনি কী করবেন ব্রেক বাটনে কিন্তু চলে আসবেন। দেখেন আমি আমার কিন্তু ফোনে কিন্তু ব্রেক বাটনে কিন্তু চলে আসলাম। দেখেন আমি সবগুলো কিন্তু কেটে দিই। কেটে দেওয়ার পর আপনি কী করবেন, কেটে দেওয়ার পর এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন আপনার যে ফোনের ডায়াল প্যাডটা যেটা রয়েছে সেই ফোনে দেখেন আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গায় কিন্তু ফোনে একটা ডায়াল প্যাড আর কিন্তু উপরে কিন্তু আরেকটা ডায়াল প্যাড দেখাচ্ছে। তো বন্ধু দেখেন আমি যে ফোনের ডায়াল প্যাডটা যেটা আমাদেরকে দেখায় আমি যেটা ডাউনলোড করেছি সেই ডাউনলোড করা ফাইলটা কিন্তু আপনি কিন্তু এইখান থেকে কিন্তু নিয়ে আসবেন। তো দেখেন আমি এই যে ডাউনলোড করা যে ফাইলটা এই ফাইলটা কিন্তু দেখেন নিচে কিন্তু টান দিয়ে কিন্তু নিচে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিলাম। এটাতে একটা যখন ট্যাপ দিলাম, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এই যে দেখেন আমার ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন আমি আমার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই, দেখেন আমি নাম্বার তুলে কিন্তু দেখাই, দেখেন আমার কিন্তু ছবিটা কিন্তু অলরেডি কিন্তু আমার ছবিটা কিন্তু ডায়াল প্যাডে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি সেটিংগুলো কিন্তু যদি ঠিকমতো করতে পারেন এভাবে কিন্তু আপনার ফোনে কিন্তু সবাই কিন্তু আপনার নিজের অথবা প্রিয়জনের ছবি কিন্তু সেভ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।